श्रीहरि श्री श्री चैतन्य चरित्रामृत आदि लीला प्रथम परिच्छेद मंगलाचरण। आमी दीक्षा गुरु और शिक्षा गुरुगण के वंदना करी। श्री बासादि ईश्वर भक्तगण, श्री अद्वैत आचार्य प्रमुख ईश्वर अवतारगण, श्री नित्यानंद प्रमुख ईश्वर प्रकाशगण, श्री गदाधर पंडित प्रमुख ईश्वर शक्तिगण एवं श्री चैतन्य नामक स्वयं ईश्वर के वंदना कर। प्रथम श्लोके स्वयं ईश्वर श्रीकृष्ण चैतन्य वंदना संगे गुरुगणेरो वंदना करा हয়েছে, कारण गुरुदेव प्रसन्न होले भगवान प्रसन्न हन। आबार गुरु कृपा लाभ होलेও भक्तेर कृपा यदि लाभ करा जाए ताहले भगवत कृपा सुलभ হয়। श्री भगवान बोलছেন अहं भक्त पराधीन, সুতরাং তিনি সতত ভক্তের অধীন। তাই ভক্তগণ যাকে কৃপা করতে ইচ্ছুক ভগবান তাকে কৃপা করেন। এই জন্য ভগবত ভক্ত বৃন্দের কৃপা লাভের অভিপ্রায় ভক্তগণের বন্দনা করা হয়েছে। গৌড় দেশরূপ উভয় পর্বতে একই কালে আবির্ভূত সূর্য চন্দ্রের ন্যায় আশ্চর্য পরম মঙ্গলদাতা ও অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য এবং শ্রী নিত্যানন্দকে বন্দনা করি। এই শ্লোকে শ্রী কৃষ্ণ চৈতন্যের সঙ্গে শ্রী নিত্যানন্দেরও বন্দনা করা হয়েছে। এই শ্লোকটিকে বিশেষ বন্দনাত্মক মঙ্গলাচরণ বলা হয়েছে, কারণ শ্রী কৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দের স্বরূপত কোনো ভেদ নেই। তাঁরা একই স্বরূপ, দুই ভিন্ন মাত্রক, দুই ভাই এক তনু সমান প্রকাশ। উপনিষদ যাকে অদ্বৈত ব্রহ্ম বলেন তিনিও এর শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গ জ্যোতি। যোগ শাস্ত্রে যোগীগণ যে পুরুষকে অন্তর্যামী আত্মা পরমাত্মা বলেন তিনিও এরই আংশিক বিভূতি। এমনকি তত্ত্ববিচারে যাকে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান বলা হয় তিনিও স্বয়ং ইনি, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যেরই অভিন্ন স্বরূপ। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য অপেক্ষা পরম তত্ত্ব বা শ্রেষ্ঠ বস্তু আর কিছুই নেই। সাধন পন্থা সাধারণত তিন প্রকার: জ্ঞান, যোগ ও ভক্তি। জ্ঞান মার্গের সাধকেরা নির্বিশেষ ব্রহ্মকে পরম তত্ত্ব বা শ্রেষ্ঠ তত্ত্ব বলে। যোগ মার্গের সাধকের পরমাত্মার ধ্যান করেন ও পরমাত্মাকেই পরম তত্ত্ব বলে। ভক্তি মার্গের সাধকেরা ভক্তির দ্বারা ভগবানের ভজনা করেন। এই মার্গের সাধকদের দৃষ্টিতে অসমধ্বর্য মাধুর্য দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব এবং স্বয়ং শ্রীকৃষ্ণই শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন বলে শ্রীকৃষ্ণ চৈতন্যকেই বহুকাল পর্যন্ত পূর্বে যা অর্পণ করা হয়নি সেই উন্নত উজ্জ্বল রসময় নিজস্ব ভক্তি সম্পদ দান করবার জন্য যিনি কৃপা করে এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকেও অতি উজ্জ্বল দ্যুতি সম্পন্ন সেই শ্রী সচ্চিদানন্দ শ্রী গৌরী হরি আপনাদের হৃদয় কন্দরে সর্বদা প্রকাশিত হোক। সত্য ক্রেতা ও দ্বাপরের ন্যায় বহুকাল পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তি সম্পত্তি দান করেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক কল্পে অর্থাৎ ব্রহ্মার এক দিনে একবার জগতে অবতীর্ণ হন। সে দ্বাপরে তিনি ব্রজে অবতীর্ণ হয়ে রাস লীলাদি প্রকাশ করেন। ঠিক তার পরবর্তী কলিতেই তিনি শ্রী রাধার ভাবকান্তি অঙ্গীকার করিয়ে শ্রী শ্রী গৌর সুন্দর রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়ে অতি সুদুর্লভ কৃষ্ণ প্রেম বা ভক্তি সম্পত্তি ব্রজ প্রেম দান করেন। কিন্তু তারপরে এবং বর্তমান কলির পূর্বে এই সুদীর্ঘকাল সেরূপ প্রেম ভক্তি আর দান করেন। পুনরায় সেই কলিতে সেই লুপ্তকায় উন্নত উজ্জ্বল রসময় শৃঙ্গার বা মধুর ভাব সম্পন্ন প্রেম ভক্তি কলিহত জীবের মধ্যে বিতরণের জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপাপূর্বক শ্রী শ্রী গৌরী সুন্দর রূপে অবতীর্ণ হলেন। শ্রী শ্রী গৌরী সুন্দরে বিতরিত বস্তুকে উন্নত এবং উজ্জ্বল রস বলা হলো কেন? উন্নত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ রস হলো মধুর রস। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ ব্রজে চার ভাবের ভক্তের প্রেম রস আস্বাদন করেছেন, যথা দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। ব্রজবাসী জনের শ্রীকৃষ্ণের মমতা বুদ্ধির গাঢ়তা অনুযায়ী প্রীতিবিধানে উৎকণ্ঠাও তীব্র থেকে তীব্রতম হয়ে থাকে। শ্রীকৃষ্ণ তাদের একান্ত আপনজন, কিন্তু তাদেরও মমতা বুদ্ধির তারতম্য আছে। তাই দাস্য অপেক্ষা সখ্যে, সখ্য অথবা বাৎসল্যে, বাৎসল্য অপেক্ষা মধুরী মমতা বুদ্ধির তীব্রতা বেশি। শ্রীকৃষ্ণের রস সাধন চমৎকারিতা এবং প্রেম বশ্যতাও বেশি। এই কারণে দাস্য অপেক্ষা সখ্য, সখ্য অপেক্ষা বাৎসল্য এবং বাৎসল্য অপেক্ষা মধুর ভাব উন্নত। মধুর রসের আর একটি নাম হলো শৃঙ্গার রস। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, সব রস হইতে শৃঙ্গারে অধিক মাধুরী এবং পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেম হইতে
আর ভক্ত কেবল প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করতে পারেন। সুতরাং দাস্য সখ্য বাৎসল্য অপেক্ষা মধুরভাবে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনে শ্রেষ্ঠ উৎকর্ষতা এই উন্নত উজ্জ্বল রস অর্থাৎ শ্রেষ্ঠ বস্তু সকলকে দান করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রণয় স্বরূপা শ্রী রাধিকা হলেন শ্রীকৃষ্ণের লাদিনী বা আনন্দদায়িনী শক্তি। সর্বত উভয় একাত্মা বা অভিন্ন হয়েও অনাদিকাল থেকে গোলকে ভিন্ন দেহ ধারণ করে রয়েছেন। তাঁদের একত্ব রূপে শ্রী রাধার ভাব ও অঙ্গ কান্তিতে সুশোভিত হয়ে প্রকাশিত শ্রীকৃষ্ণ চৈতন্য নামক শ্রীকৃষ্ণ স্বরূপকে আমি প্রণাম করি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আনন্দদায়িকা শক্তির নাম লাদিনী শক্তি। লাদিনী শক্তির ঘনীভূত বিশাল বিলাসী প্রেম, আর প্রেমের ঘনীভূততম রূপ হল মহাভাব। প্রেম সার মহাভাব স্বরূপ নন্দিনী শ্রী রাধিকাই শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। শ্রীমতী রাধিকা মহাভাব স্বরূপিণী বলে তাকে কৃষ্ণ প্রণয় বিকৃতি বলা হয়েছে। আবার রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি ও শক্তিমানের অভেদ বশত শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের কোনো ভেদ নেই, তারা একাত্মা। কিন্তু লীলারস আস্বাদনের জন্য তারা পৃথক দেহ ধারণ করে শ্রীকৃষ্ণের নিত্য লীলার ধাম শ্রী গোলকে অনাদিকাল অবস্থান করেছেন। এখন এই কলিযুগে সেই দুই দেহ এক আত্মা এক দেহে অবস্থান করে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বিরাজিত। তাই শ্রী রাধার ভাব ও ক্রান্তি অঙ্গীকার করে অন্তঃকৃষ্ণ বহির্গৌর হয়ে এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শ্রীকৃষ্ণের নবদ্বীপে আবির্ভূত হলেন। শ্রী রাধার প্রেমের মাহাত্ম্য কেমন, যার দ্বারা শ্রী রাধা আমার অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্য বা কিরূপ এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন সেই সুখী বা কিরূপ, এই তিনটি বিষয়ে লোভ হওয়ার শ্রীকৃষ্ণচন্দ্র সেই শ্রী রাধার ভাবযুক্ত হয়ে শচী দেবীর গর্ভ সমুদ্রে আবির্ভূত হলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার করে ব্রজলীলায় অনাসাদ্যিত শ্রী রাধার প্রেম মাহাত্ম্য আপন অদ্ভুত মাধুর্য এবং স্বমাধুর্য আস্বাদনে রাধা রানী সুখের প্রতি প্রলুব্ধ হয়ে শচী দেবীর গর্ভরূপ সমুদ্রে আবির্ভূত হলেন। প্রেম বুভুক্ষ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ হওয়া সত্ত্বেও প্রেম ধনে ধনী প্রেম বিলাসিনী প্রেম সেবিকা শ্রীমতী রাধিকার কাছে শিষ্য নট বা শিক্ষার্থী মাত্র। শ্রীমতী রাধিকা তার প্রেমগুরু, তাই ব্রজলীলায় রাধারানী সুদুর্লভ প্রেম সুখ তিনি শ্রীকৃষ্ণ আস্বাদন করতে পারেননি। সেই অভাব পূর্ণার্থে নবদ্বীপ লীলায় রাধা ভাব কান্তি নিয়ে পূর্ণ ভগবান নব্যরূপে পূর্ণ হয়ে আবির্ভূত হলেন। সংকর্ষণ কারণাবিদ্যাসী প্রথম পুরুষাবতার শ্রী মহাবিষ্ণু, দ্বিতীয় পুরুষাবতার গর্ভদশাই শ্রী বিষ্ণু, তৃতীয় পুরুষাবতার ক্ষীরদশাই শ্রী বিষ্ণু এবং শ্রী অনন্তদেব। এরা যার অংশ কলা সেই শ্রী নিত্যানন্দ মানব বলরামকে শরণ গ্রহণ করি বা তিনি আমার আশ্রয় নেহুন। চিন্ময় রাজ্য এবং মাইক ব্রহ্মাণ্ডের মধ্যবর্তী স্থানে কারণ সমুদ্র অবস্থিত। অনন্ত এই কারণ সমুদ্র চিন্ময় জলে পূর্ণ। মহাপ্রলয়ের শেষে পরব্রহ্মত্ব সংকর্ষণ প্রাকৃত ব্রহ্মাণ্ড সৃষ্টির ইচ্ছায় নিজের এক অংশে কারণ সমুদ্রে সাইত আছেন। সংকর্ষণ এই অংশেই কারণার্য বসাই পুরুষ অর্থাৎ প্রথম পুরুষাবতার শ্রী মহাবিষ্ণু। কারণান্য বসাই পুরুষ হলেন পরমব্যস্ত সংকর্ষণের অংশ, আর পরমব্যস্তর সংকর্ষণ হলেন শ্রী নিত্যানন্দের অংশ। ফলে কারণান্য বর্ণানুযায়ী পুরুষ হলেন শ্রী নিত্যানন্দের অংশের অংশ বা কলা। মায়াতীত ষড়ৈশ্বর্যপূর্ণ ও সর্বব্যাপী বৈকুণ্ঠ লোকে বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্ভুহ মধ্যে যিনি দ্বিতীয় ভুহশ্রী সংকর্ষণ রূপে প্রকাশিত। আমি শ্রী নিত্যানন্দ মানব বলরামের শরণ গ্রহণ করি, যাঁর অঙ্গ অত্যন্ত ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয়, যিনি মায়ার সাক্ষাৎ অধীশ্বর এবং যিনি কারণ সমুদ্রে সাইত আছেন, সেই আদি অবতার প্রথম পুরুষ মহাবিষ্ণু, যার একটি অংশ আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামকে আশ্রয় করি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিনটি প্রধান শক্তি, চিৎশক্তি, জীবশক্তি ও মায়া শক্তি। চিৎশক্তি হল শ্রী ভগবানের অন্তরঙ্গা বা স্বরূপ শক্তি। জীব শক্তির অন্য নাম তটাস্থ শক্তি এবং মায়া শক্তিকে বলে জড় শক্তি বা বহিরাঙ্গা শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে বা ইঙ্গিতে শ্রী নিত্যানন্দ বা শ্রী বলরামী কারণার্ণ বর্ণানুযায়ী
মায়াকে নিয়ন্ত্রণ করে সৃষ্টি কার্য পরিচালনা করেন। সুতরাং সাক্ষাৎ সম্বন্ধে কারণান্য বসাই পুরুষই হলেন মায়ার উদ্দেশ্য। সৃষ্টির প্রারম্ভে কারণার্য বসাই পুরুষ দৃষ্টি দ্বারাই মায়াতে সৃষ্টিকারিণী শক্তি সঞ্চালিত করেন এবং তাঁরই শক্তির ফলে মায়ার সহায়তায় সৃষ্টি হয়। অনন্ত ব্রহ্মাণ্ডের এই অনন্ত ব্রহ্মাণ্ডকে কারণান্য বসাই পুরুষ নিজ দেহে ধারণ করেন। পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে এই কারণান্য বসাই পুরুষ সমগ্র ব্রহ্মাণ্ডে অন্তর্যামী। ঈশ্বরের মধ্যে যে সমস্ত স্বরূপ সৃষ্টি কার্যে নিযুক্ত আছেন তাদের মধ্যে কারণান্য বসাই পুরুষই সর্বপ্রথম সৃষ্টি কার্য শুরু করেছিলেন বলে তাকে আদিদেব বা আদি অবতার বলা হয়েছে। চতুর্দশ ভুবনের লোকসমূহ যে পদ্মের নাল স্বরূপ, যার নালী পদ্ম লোক স্রষ্টা ব্রহ্মার জন্মস্থান, সেই দ্বিতীয় পুরুষাবতার গর্ভদশাই বিষ্ণু, যার অংশের অংশ আমি শ্রী নিত্যানন্দ মাধব বলরামের শরণ গ্রহণ করি। কারণ আন্নবসায়ী পুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করে প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে এক অংশে প্রবেশ করেন। প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি যে রূপে থাকেন সে রূপকেই বলে গর্ভদশায়ী পুরুষ। এই গর্ভদশায়ী পুরুষ কারণান্নবসায়ী পুরুষের অংশ বলে সংকর্ষণেরই অংশের অংশ অর্থাৎ শ্রী নিত্যানন্দেরই অংশের অংশ ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে প্রবেশ করে নিজের ঘর্মজালে অর্থাৎ ব্রহ্মাণ্ড পূর্ণ করে সেইখানে তিনি শয়ন করেন বলে ইনি গর্ভদশায়ী পুরুষ। শয়নকালে তার নাভি থেকে একটি পদ্মের উদ্ভব হয়। ওই পদ্মে জীব স্রষ্টা প্রজাপতি ব্রহ্মার জন্ম বলে ওই পদ্মকে ব্রহ্মার সূতিকাধাম বলা হয়েছে। চতুর্দশ ভুবনের লোকসমূহ ওই পদ্মের নালে বা ডাঙায় অবস্থান করে। চতুর্দশ ভুবন হল পাতাল, রসাতল, মহাতল, তলাতল, সুতল, বিতল, অতল। এই সপ্ত পাতাল আর ভূলোকে ধরণীতে ভূর্বলোক, স্বর্গলোক, মোহরলোক, জনলোক, তপলোক এবং সত্যলোক। এই সপ্তলোক শ্রীমদ্ভাগবত, যিনি সৃষ্টির সকল ব্যষ্টি জীবের পরমাত্মা ও সমস্ত জগতের পালনকর্তা, সেই ক্ষীর দশাই শ্রী বিষ্ণু, যার অংশের অংশ এবং যিনি নিজ মস্তকে পৃথিবীকে ধারণ করে আছেন, সেই অনন্ত দেব, যার কলা বা আবেশ অবতার আমি সেই শ্রী নিত্যানন্দ নামক বলরামের আশ্রয় গ্রহণ করি। ব্রহ্মার ব্যষ্টি জীব, পৃথক পৃথক জীব সৃষ্টির পর গর্ভদশায়ী পুরুষ নিজ অংশে প্রত্যেক জীবের মধ্যে এক এক রূপে প্রবেশ করে। প্রতিটি জীবের মধ্যে এই স্বরূপে প্রতিটি জীবের অন্তর্যামী পরত আত্মা। পদ্মের নাল বা ডাঁটায় চতুর্দশ ভুবনে অন্তর্গত যে ধরনী আছে সেখানে ক্ষীরোদ সমুদ্রে তিনি সাইদ থাকেন বলে তাকে ক্ষীরোদশায়ী বলা হয়। ইনি গর্ভদশায়ী অংশ বলে শ্রী নিত্যানন্দ রামের বলরামের অংশের অংশের অংশ গুণাবতার এই ক্ষীরোদশায়ী বিষ্ণু চতুর্ভুজ অধর্মের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্যই ইনি যুগাবতার ও মন্বন্তরার রূপে জগৎকে রক্ষা করেন। ক্ষীরোদশায়ীকে তৃতীয় পুরুষও বলা হয়। এই তৃতীয় পুরুষাবতারই আবার অনন্ত বা শেষ রূপে নিজ মস্তকে পৃথিবীকে ধারণ করে আছেন। সেই বিষ্ণু শেষ রূপে ধরয় ধরণী। অনন্তদেব তৃতীয় পুরুষাবতারই এক রূপ বলে তাঁকেও শ্রী নিত্যানন্দ রামের কলা বলা হয়েছে। এই অনন্ত দেবী হলেন তৃতীয় পুরুষের আবেশাবতার। জগতের সৃষ্টিকর্তা যে মহাবিষ্ণু মায়ার দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন, তার অবতারী এই ঈশ্বর শ্রী অদ্বৈতার্য কারণান্নবসায়ী পুরুষ হলেন মহাবিষ্ণু। তিনি সৃষ্টির দ্বারা সৃষ্টির প্রারম্ভে মায়াতে শক্তি সঞ্চার করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। এই জন্য তাকে জগৎকর্তা বলা হয়েছে। তার ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি ও ক্রিয়া শক্তি, এই তিনটি শক্তি আছে মহাবিষ্ণু। এই ক্রিয়া শক্তি প্রধান অংশই শ্রী অদ্বৈতার্য সেই মহাবিষ্ণুর অবতার। এটাই শ্রী অদ্বৈতের তত্ত্ব। মহাবিষ্ণু ঈশ্বর, তাই তার অবতার বলে শ্রী অদ্বৈত ও ঈশ্বর শ্রী হরি অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্ন বলে যিনি অদ্বৈত নামে খ্যাত এবং কৃষ্ণ ভক্তি উপদেশ করেন বলে যিনি আচার্য নামে খ্যাত, সেই ভক্তাবতার ঈশ্বর শ্রী অদ্বৈতার্যের আমি আশ্রয় গ্রহণ করি। শ্রী অদ্বৈত মহাবিষ্ণুর অবতার অর্থাৎ স্বয়ং বা নিজের অংশ, আবার মহাবিষ্ণু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং। তাই অদ্বৈত শ্রীকৃষ্ণের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্নতা বশত অর্থাৎ দ্বৈত ভাব শূন্যতা হেতু তার নাম অদ্বৈত। আর আচার্যের কর্তব্য হল উপদেশ প্রদান।
শ্রী অদ্বৈত জগতে কৃষ্ণ ভক্তি উপদেশ করছেন বলে তিনি আচার্য নামে খ্যাত। আবার তিনি নিজে ঈশ্বর হয়েও ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন বলে তাকে ভক্তাবতার বলা হয়েছে। ভক্তরূপ স্বয়ং শ্রী কৃষ্ণ চৈতন্য, ভক্ত স্বরূপ শ্রী নিত্যানন্দ, ভক্তাবতার শ্রী অদ্বৈত আচার্য, ভক্তাক্ষর শ্রী বাসাদি এবং ভক্ত শক্তি শ্রী গদাধর। এই পঞ্চতন্মাত্মক কৃষ্ণ অর্থাৎ শ্রী কৃষ্ণ চৈতন্যকে আমি নমস্কার করি। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র যেমন দ্বাপরে পঞ্চতত্ত্ব রূপে অবতীর্ণ হয়েছিলেন, বর্তমানে শ্রী কৃষ্ণ চৈতন্য তেমনি পঞ্চতত্ত্ব রূপে প্রকটিত হয়েছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার নিজ রূপ ব্যতীত নিজের ইচ্ছা শক্তির প্রভাবে বিলাস, অবতার, ভক্ত ও শক্তি এই চার রূপে আত্মপ্রকাশ করেন। এই চার রূপে চার তত্ত্ব এবং স্বয়ং রূপ এক তত্ত্ব, এই পঞ্চতত্ত্বই মূলিত এক তত্ত্বের অভিব্যক্তি। নবদ্বীপে শ্রী চৈতন্যের মূল তত্ত্ব। নবদ্বীপ লীলায় স্বয়ং রূপ যশোদা নন্দন শ্রীকৃষ্ণই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ভক্তভাব অঙ্গীকার করে হয়েছেন ভক্তরূপ। অপর চার রূপ হলেন ভগবান শ্রীকৃষ্ণের বিলাস রূপ, শ্রী বলদেব নামক শ্রীমন নিত্যানন্দ যিনি ভক্ত স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপ, শ্রী সদাশিব নামক শ্রী অদ্বৈত যিনি ভক্তাবতার, ভক্তাক্ষ শ্রী বাসাদি এবং ভক্ত শক্তি শ্রী গদাধর। শ্রী অদ্বৈতার্য এবং শ্রী নিত্যানন্দ দুইজনই প্রভু বলে খ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যত রূপে আত্মপ্রকাশ করেছেন তাদের সকল রূপের বন্দনা অর্থাৎ পঞ্চতত্ত্বের বন্দনার মাধ্যমে এই 14 শ্লোকে মঙ্গলাচরণ সমাপ্ত হল। জয় শ্রীহরি। আমি পঙ্গু অর্থাৎ গতি শক্তিহীন এবং মন্দ বুদ্ধি সম্পন্ন, যারা আমার একমাত্র গতি এবং যাদের শ্রীপাদ পদ্মে আমার সর্বস্ব, সেই পরম দয়ালু একমাত্র শ্রী শ্রী রাধা মদন মোহন জয়যুক্ত হন। পরম শোভাময় শ্রী বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে পরম সুন্দর রত্ন মন্দির মধ্যস্থ রত্ন সিংহাসন অবস্থিত প্রিয় সখীগণ কর্তৃক সেবিত শ্রীমতী রাধা এবং শ্রী গোকুল গোবিন্দকে আমি স্মরণ করি। বেণুধ্বনি দ্বারা যিনি গোপীগণকে আকর্ষণ করেন, বংশী বটমূলে অবস্থিত রসারাস প্রবর্তক ও সবার্থ পরিপূর্ণ সেই গোপীনাথ আমাদের কুশল বিধান করুন। গ্রন্থকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় প্রথম 14টি শ্লোকে মঙ্গলাচরণ করার পরেও উপরোক্ত 3টি শ্লোকে শ্রী শ্রী রাধা মদন মোহন, শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী গোপীদেনাথের বন্দনা করেছেন। এই শ্লোক 3টি ইষ্ট বন্দনাত্মক হলেও মঙ্গলাচরণে অন্তর্ভুক্ত করেন। গোস্বামী শাস্ত্রমতে ভজনের রীতি হিসাবে প্রথমে সপরিকর শ্রী শ্রী গৌর সুন্দরের ভজন এবং তারপরে সপরিকর শ্রী শ্রী রাধা গোবিন্দের ভজন করতে হয়। অর্থাৎ গৌরী লীলায় ডুব দিতে পারলে ব্রজলীলা আপনি স্ফুরিত হয়। কবিরাজ গোস্বামী তাই নবদ্বীপের ভাবে আবিষ্ট হয়েই যেন মঙ্গলাচরণ লিখেছেন, তাই শ্রী শ্রী গৌর লীলা স্ফুরণের সঙ্গে সঙ্গে শ্রী শ্রী রাধা গোবিন্দের বিভিন্ন অপ্রাকৃতিক লীলা কথাও স্ফুরিত হয়েছে। নানাবিধ সেই অপ্রাকৃতিক লীলা স্ফুরণের ফলে লীলা দত্তক শ্রী মদন মোহন, শ্রী গোবিন্দ ও শ্রী গোপীনাথের বন্দনা করেছেন। এ তিনের চরণ বন্দ, তিনে মোর নাথ। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। সে মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশে আশীর্বাদ আর নমস্কার। আদি 2 শ্লোকে ইষ্টদেবে নমস্কার, সামান্য বিশেষ রূপে 2টি প্রকার। তৃতীয় শ্লোকেতে করি বস্তুর নির্দেশ, যাহা হইতে জানি পরমত্বের উদ্দেশ্য। চতুর্থ শ্লোকেতে করি জগতে আশীর্বাদ, সর্বত্র মাগিয়া কৃষ্ণ চৈতন্য প্রসাদ। সেই শ্লোকে কবি বাহ্য অবতার কারণ। পঞ্চষষ্ঠ শ্লোকে কহি মূল প্রয়োজন। এই 6 শ্লোকে কহি চৈতন্যের তত্ত্ব, আর 5 শ্লোকে নিত্যানন্দের মহত্ব। আর 2 শ্লোকেতে অদ্বৈত তত্ত্বাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বের ব্যাখ্যান। এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তোহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। সব শ্রোতা শ্লোকের করি অর্থ বিচার, সকল বৈষ্ণব শ্রী করি এক মন। চৈতন্য কৃষ্ণের শাস্ত্রমত নিরূপণ। কৃষ্ণগুরু ভক্তিশক্তি অবতার প্রকাশ, কৃষ্ণ এই 6 রূপে করেন বিলাস। এই 6 তত্ত্বের করি চরণ বন্দন, প্রথমে সামান্য করি মঙ্গলাচরণ। মন্ত্রগুরু আর যত শিক্ষা গুরুগণ, তা সবার আগে করি চরণ বন্দন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ,
শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গুরু শিক্ষাগুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, তা সবার পাদ পদ্মে সহস্র প্রণাম। অদ্বৈত আচার্য প্রভু অংশ অবতার, তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পদপাদ্মবন্ধ মুনি মুগিয়ার দাস। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বৃন্দে অনন্ত প্রণাম। সাবরণে প্রভুরে করিয়ে নমস্কার, এই ছয়টি জৈছে করিছে বিচার। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহার প্রকাশ। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। ভগবান বললেন, হে উদ্ভব, আচার্য অর্থাৎ শ্রী গুরুদেবকে আমি শ্রীকৃষ্ণ বলেই অথবা আমার প্রিয় ভক্ত বলেই জানবে। কখনো তার অবমাননা করবে না, কিংবা মনুষ্য বুদ্ধিতে তার প্রতি দোষ দৃষ্টি করবে না, কারণ শ্রী গুরুদেব সর্বদেবমন। শিক্ষা গুরুতে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্তশ্রেষ্ঠ এই দুই রূপ। উদ্ভব মহারাজ ভগবানকে বললেন, হে প্রভু, বাইরে গুরুরূপে উপদেশাদি দ্বারা এবং অন্তরে অন্তর্যামী রূপে সৎ প্রবৃত্তি দ্বারা দেহধারী মানুষের ভক্তির প্রতিকূল বিষয় বাসনাদি সকল অশুভকে দূরীভূত করে তুমি নিজ রূপ প্রকাশ করে থাকো। সর্বজ্ঞ ব্রহ্মবিদগণ ব্রহ্মার সমান পরমায়ু পেলেও তোমার এই উপকারে প্রত্যুপকার করে তোমার নিকটে অঋণী হতে পারবেন না। তোমার কৃত উপকার স্মরণ করে তারা পরমানন্দিত হন। ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা গুরুরূপে এবং ভক্ত শ্রেষ্ঠ রূপে জীবকে কৃপা করেন, এমনকি অন্তর্যামী পরমাত্মা রূপেও জীবকে শিক্ষা দান করেন। জীবের বিষয়ে বাসনারূপ সকল অশুভকে দূরীভূত করে তার চিত্তে ভক্তিভাবের উন্মেষ ঘটান। জীবের হৃদয়ে ভক্তিভাবের উত্তরোত্তর বৃদ্ধির ও পরিপুষ্টির ব্যবস্থাও করেন। এইভাবেই জীবের হৃদয় ভক্তির প্রভাবে সর্বদোষ শূন্য হয় এবং জীব পরমানন্দের অধিকারী হয়। ভগবানের এই মহৎ উপকারে কোনো রকম প্রতিদানই সম্ভবপর নয়, বরং ভক্ত ভগবত চরণে আরও ঋণী হয়ে পরমানন্দ অনুভব করেন। ভগবান ভক্তের নিকট ঋণী হন ভক্তের ভক্তির উৎকণ্ঠা আকুলতা বৃদ্ধি বশত, আর ভক্ত ভগবানের কৃপার দ্বারা ঋণী হন উভয়ের ঋণ পরিশোধের উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত অফুরন্ত আনন্দ রসা সাধন করে। ভগবান অর্জুনকে বলেছেন, যারা সতত আমাকে আসক্ত চিত্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভজন করে, আমি তাদেরকে সেইরূপ বুদ্ধিযোগ প্রদান করি যার দ্বারা তারা আমাকে লাভ করেন। ভগবান ব্রহ্মাকে স্বয়ং উপদেশ প্রদান করে যেমন অনুভব করেছিলেন, ভগবান অন্তর্যামী রূপে ব্রহ্মাকে উপদেশ করে নিজেই অনুভব করেছিলেন। ভগবান ব্রহ্মাকে বললেন, ব্রহ্মণ, আমার সম্পর্কে পরম গোপনীয় যে তত্ত্বজ্ঞান, তা আমি তোমাকে বলছি, তুমি গ্রহণ করো। এই জ্ঞান আমি তোমার হৃদয়ে অনুভব করিয়ে দিচ্ছি, তাতে যে রহস্য আছে তাও বলছি, আর ওই জ্ঞানে যে যে সহায় আছে তাও বলছি, তুমি গ্রহণ করো। ভগবানের নাভিপদ্ম থেকে জন্ম লাভ করে ব্রহ্মা কিরূপে জগৎ সৃষ্টি করবেন বহুকাল ধরে তাই ভাবতে লাগলেন। অবশেষে তার কঠোর তপস্যায় নারায়ণ সন্তুষ্ট হয়ে ব্রহ্মাকে বর প্রার্থনা করতে বললেন। তখন ব্রহ্মা নারায়ণের তত্ত্ব জানতে অভিলাষ করলে ভগবান কৃপাপূর্বক অত্যন্ত গোপনীয় তার স্বরূপ তত্ত্ব জানান, যে স্বরূপ তত্ত্ব জ্ঞান এবং যোগ সাধনের দ্বারা জানা যায় না, একমাত্র ভক্তি দ্বারাই তার সম্পূর্ণ স্বরূপাটি জানা যায়। আর সেই স্বরূপত্বটি অন্তর্যামী রূপে ভগবান চিত্তে অনুভব না করিয়ে দিলে কারো পক্ষে তা অনুভব করা সম্ভব নয়। রহস্যের আবরণে আবৃত সেই প্রেম ভক্তিরূপ তত্ত্ব জ্ঞান লাভের উপায় বা সহায় হলো শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তির অনুষ্ঠান। তাই সাধন ভক্তিতে তত্ত্বজ্ঞানের রহস্যরূপ প্রেম ভক্তির অঙ্গ বা সহায় বলা হয়। ভগবান ব্রহ্মাকে বললেন, আমার যে স্বরূপ ও লক্ষণ আছে, আমার যে শ্যাম চতুর্ভুজাদি রূপ আছে, ভক্ত বাৎসল্যাদি যে সমস্ত গুণ আছে, আমার যে সমস্ত রূপ ও আয়ানি লীলা আছে, আমার অনুগ্রহে তার যথার্থ অনুভব তোমার হোক। এই শ্লোকটি ভগবান তার নিজের মুখে বলেছেন। এখানে তার রূপ গুণ লীলাদির কথা নিজের মুখে প্রকাশ পাওয়ার স্পষ্ট বোঝা যায় যে তিনি সবিশেষ সগুণ ও সাকার বিশিষ্ট। সৃষ্টির পূর্বে আমিই ছিলাম। অন্য যে স্থূল ও সূক্ষ্ম জগৎ এবং তার কারণ যে
প্রধান ত্রিগুণা প্রভৃতি তা ও আমার থেকে পৃথক ছিল না। সৃষ্টির পরেও আমি আছি। এই যে দৃশ্যমান জগৎ দেখছো তাও আমি, প্রলয়ে যা অবশিষ্ট থাকে তাও আমি। ভগবান ব্রহ্মাকে বললেন, পরমার্থ বস্তু আমাবিনা, অর্থাৎ আমার প্রীতিতে না হলেই যার প্রীতিতে হয়, আবার আমার আশ্রয় ব্যতিরেকেও নিজের মধ্যে যার প্রীতিতে হয় না তাকেই আমার মায়া বলে জানবে। যেমন আভাস বা প্রতিচ্ছায়া, আর যেমন অন্ধকার। এই শ্লোকে ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির স্বরূপের কথা বলা হয়েছে। ভগবান মায়া শক্তির প্রথম লক্ষণ বলেছেন, আমা ব্যতীত তার প্রীতিতে হয়, অর্থাৎ আমার প্রীতিতে না হলেই মায়ার প্রীতিতে হয়। ভগবানের প্রীতিতে বলতে ভগবানের তত্ত্বজ্ঞানের উপলব্ধিকে বোঝায়, আর মায়ার প্রীতিতি বলতে ভগবত বহির্মুখ জীব মায়াকে বা মায়ার কার্যকে সত্য বলে মনে করে। আসলে মায়ার কার্য মিথ্যাকে সত্য ভাবা, তাই অনিত্য। মায়ার আর একটি লক্ষণ হলো ভগবানের আশ্রয় ব্যতীত মায়ার স্বতন্ত্র সত্তা নেই। কিন্তু ভগবানের বাহিরেই মায়ার প্রীতিতি, ফলে মায়া ভগবানের বহিরঙ্গা শক্তি। এটাই প্রমাণিত হলো। মায়া শক্তি দুটি বৃত্তি, জীবমায়া ও গুণমায়া। বহির্মুখ জীবের স্বরূপ জ্ঞানকে আবৃত করে মায়িক বস্তুতে জীবের যে শক্তি, তাই এই জীবমায়া আর সত্য, রজ ও তম, এই তিন গুণ যা জগতের প্রকৃতির উপাদান কারণ, তাকে বলে গুণমায়া। মায়ার এই দুই বৃত্তিকে স্পষ্ট করার জন্যই ভগবান আবাসের দৃষ্টান্তে জীব মায়া এবং তমের দৃষ্টান্তে গুণ মায়া অবতারণা করেছেন। যেরূপ মহাভূত সকল সর্ববিধ প্রাণীর বাইরে ও ভিতরে অবস্থিত, তেমনি আমার চরণে প্রণত ভক্তগণের ভিতরে ও বাইরে আমি স্ফুরিত হই। ভক্তের প্রেমরস আস্বাদন করে ভগবান নিজেও যেমন আনন্দ উপভোগ করেন, তেমন নিজের সৌন্দর্য মাধুর্যাদি অনুভব করিয়ে ভক্তকেও তিনি আনন্দ দান করেন। এইভাবে তিনি ভক্তের ভিতরে ও বাইরে স্ফুরিত হন। বিধি নিষেধ দ্বারা যা সকল সময় সমস্ত স্থানে বিদ্যমান থাকে, আমার তত্ত্ব জিজ্ঞাসু ব্যক্তিগণ শ্রী গুরুর নিকটে যে বিষয় জিজ্ঞাসা করবেন, ভগবানের যথার্থ অনুভব করাই তত্ত্ব জিজ্ঞাসার মূল। ভগবানের ঐশ্বর্য লীলাই যে অনুভব পূর্ণতা পায় না, কেবল মাধুর্যই ভগবত ভক্তার সার, অর্থাৎ ভগবানের অশ্বমূর্ধ মাধুর্যের আস্বাদনে ভগবানকে যথার্থ অনুভব করা হয়। এইভাবে ভিতরে ও বাইরে ভগবানের মাধুর্য লীলায় তাঁর যে মাধুর্য অনুভব, তাই যথার্থ ভগবত অনুভব। এই অনুভব যিনি লাভ করতে ইচ্ছুক, এই অনুভব লাভের উপায় যিনি জানতে ইচ্ছুক, তিনি ভগবানের যথার্থ তত্ত্ব জিজ্ঞাসু কর্ম জ্ঞান যোগের দ্বারা নয়, কেবল ভক্তি অনুষ্ঠান দ্বারাই ভগবানকে যথার্থ রূপে জানা যায়। এর জন্য কোনো দেশের নিয়ম নেই, কালের নিয়ম নেই। যে কোনো সময় যে কোনো স্থানে ভক্তি অনুষ্ঠান করা যায়। সব মানুষের সব সময় এবং সমস্ত স্থানে ভগবানের নাম গুণাদি শ্রবণ, কীর্তন ও স্মরণের দ্বারা ভক্তি অনুষ্ঠান করতে পারে। একমাত্র ভক্তি ভগবত ভক্তের অনুভবের নিশ্চিত উপায়। কিন্তু ভগবানের মাধুর্য অনুভব কি উপায়ে সম্ভব? অভিশাস্ত্র ভক্তিশাস্ত্র অনুযায়ী ভগবানের মাধুর্য শিব অনুভবের একমাত্র উপায় হল প্রেম। পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধব। কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ। আবার এই প্রেম লাভ করবার একমাত্র উপায় হল ভক্তি। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গড় হইলে তার প্রেম নাম কয়। সুতরাং নিশ্চিত রূপে বলা যায় ভক্তি থেকে প্রেম লাভ হয়, এবং প্রেমই ভগবানের মাধুর্য আস্বাদনের একমাত্র কারণ। আর ভক্তি হলো ভগবানের মাধুর্য আস্বাদনের বা যথার্থ ভগবত অনুভবের একমাত্র উপায়। ভক্তি আবার দুই প্রকার, ঐশ্বর্য জ্ঞানময়ী ভক্তি এবং ঐশ্বর্য জ্ঞানহীন কেবলা ভক্তি। ঐশ্বর্য জ্ঞানময়ী ভক্তির ফলে সাধক সারূপ্য আদি চতুর্বিধ মুক্তি লাভ করে বৈকুণ্ঠে যেতে পারেন এবং ভগবানের নারায়ণ স্বরূপে সেবা করতে পারেন। কিন্তু ঐশ্বর্য জ্ঞানহীনা কেবলা ভক্তিতে ব্রজ প্রেম লাভ হতে পারে এবং পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি অর্থাৎ মাধুর্যের পূর্ণতম বিকাশ স্বয়ং ভগবান ব্রজনন্দন শ্রীকৃষ্ণের সেবা লাভ হতে পারে। শ্রীকৃষ্ণের অসমর্ধ মাধুর্য আস্বাদনের একমাত্র উপায় হল শুদ্ধ নির্মূল প্রেম। তাই ঐশ্বর্য জ্ঞানহীন কেবল প্রেম একমাত্র শুদ্ধ ভক্তি থেকেই লাভ করা যায়, কারণ ভক্তি অহেতুকী। সুতরাং শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের বা শ্রীকৃষ্ণের যথার্থ অনুভবের একমাত্র উপায় হল ভক্তি। এই ভক্তির কথাই শ্রী গুরুদেবের চরণে জিজ্ঞাসা। এই ভক্তি পরিণত
অবস্থায় প্রেম ভক্তিতে রূপায়িত হয় বলে সাধন ভক্তি হল প্রেম ভক্তির অর্থাৎ ভগবত অনুভবের উপায় বা অঙ্গ। এইভাবে ভগবান তার পরম গুহ্য তত্ত্ব শিক্ষা গুরুরূপে ব্রহ্মাকে শিক্ষা দিয়েছেন। বিল্ল মঙ্গল ঠাকুর বলছেন, চিন্তামণি স্বরূপ আমার মন্ত্র গুরুদেব সোমগিরি জয়যুক্ত হন, জয়লাভ করুন চূড়ায় শিখ পুচ্ছ শোভিত আমার শিক্ষাগুরু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যাঁর পদযুগল কল্প তরুর সঙ্গে তুলনীয় এবং যাঁর পল্লব তুল্য শ্রী চরণ নখাগ্রে শ্রীমতী রাধিকা উজ্জ্বল রস অর্থাৎ মধুর লীলারস আস্বাদন করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ শিক্ষা গুরুরূপে সমষ্টি জীব ব্রহ্মাকে যেমন উপদেশ দিয়েছিলেন এবং অন্তর্যামী রূপে সেই তত্ত্বের অনুভব করিয়েছিলেন, ঠিক তেমনি অন্তর্যামী রূপে তিনি আমাদের অর্থাৎ ব্যষ্টি জীবেরও শিক্ষা গুরু। সে কারণেই শীল বিল্ল মঙ্গল শ্রীকৃষ্ণ যে তার শিক্ষা গুরু, সে কথা এই শ্লোকে উল্লেখ করেছেন। শ্রীল বিল্ল মঙ্গল ঠাকুরের দীক্ষাগুরুর নাম শ্রীল সোমগিরি চিন্তামণি, এক প্রকারের মণি। এর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করলেও সব অভীষ্টপূর্ণ হয়, তাই শ্রী গুরুদেবকে চিন্তামণির সঙ্গে তুলনা করা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অর্থাৎ চিত্তের অধিষ্ঠান অন্তর্যামী গুরুরূপে সাধারণ জীবের দৃষ্টিগোচর হন না, সেই জন্য তিনি মহাত্মা স্বরূপ অর্থাৎ ভক্ত শ্রেষ্ঠ রূপে শিক্ষা গুরু হন। কারণ প্রতিটি জীব হৃদয়ী অন্তর্যামী রূপে তিনি বিরাজ করেন। তাই জীব জীবত্বের মলিনতা দূর করতে এবং উপদেশাদির দ্বারা শ্রীকৃষ্ণ ভজনের উন্মুখ করতে ভক্ত শ্রেষ্ঠ রূপ শিক্ষা গুরুরূপে তিনি প্রকটিত হন। শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যে আকৃষ্ট হয়ে মায়াবদ্ধ জীব তবেই ভক্তি পথে অগ্রসর হতে পারে। জীবে সাক্ষাৎ নাহি তাতে গুরু চৈত্য রূপে শিক্ষা গুরু হন কৃষ্ণ মহত্তা স্বরূপে। সেই হেতু বুদ্ধিমান ব্যক্তি অসৎ সঙ্গ পরিত্যাগ করে সৎসঙ্গে আসক্ত হবেন। সৎ ব্যক্তিগণই উপদেশ বাক্য দ্বারা ওই ব্যক্তির মনের বিশেষ আসক্তি সাংসারাসক্তি ছেদন করেন। অসৎ সঙ্গই জীবকে ভগবত বিমুখ করে অসৎ প্রাকৃত বস্তুর সঙ্গে অনাদিকাল থেকে জীবের সম্বন্ধ হেতু জীবের পক্ষে কৃষ্ণ উন্মুখতা বড়ই কঠিন। কারণ ভগবানের মায়াশক্তি থেকে জীবের মুক্তি পাওয়া দুঃসাধ্য। একমাত্র ভগবানের কৃপাতেই জীব মায়ামুক্ত হতে পারে। ভগবান গীতায় বলেছেন, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেত্তাং তরন্তি তে। ভগবত কৃপা ব্যতীত জীব মায়ার হাত থেকে অর্থাৎ দুঃসঙ্গ থেকে নিষ্কৃতি পেতে পারে না। তবে ভগবত কৃপা আবার ভক্ত কৃপা সাপেক্ষ। তাই ভগবত কৃপার জন্য কেবল দুঃসঙ্গ অর্থাৎ অসৎ সঙ্গ ত্যাগ করলেই হবে না, তার পাশাপাশি সাধুসঙ্গ অর্থাৎ ভক্ত সঙ্গ ও একান্ত প্রয়োজন। কারণ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই একমাত্র সাধুসঙ্গ অর্থাৎ ভক্ত সঙ্গের ফলেই ভগবত কৃপা লাভ সম্ভব। সাধুগণ ব্যতীত আর কেউই মায়াবদ্ধ জীবের সংসার আসক্তি দূর করতে পারে না। তাই সাধুসঙ্গ যে কোনো পুণ্য কর্ম, তীর্থ সেবা, দেবা সেবা, এমনকি শাস্ত্র জ্ঞানাদি চেয়েও শ্রেষ্ঠ। ভগবান বললেন, সাধুগণের সঙ্গে প্রকৃষ্ট রূপে সঙ্গ হলে আমার বীর্য দীপ্তি মহিমা জ্ঞাপক হৃদয় ও কর্ণের তৃপ্তিদায়ক কথা উপস্থিত হয়। সেই সব হৃদয় রঞ্জন শ্রুতি মধুর কথা আস্বাদন করে অচিরেই মুক্তির পথস্বরূপ আমাতে ক্রমশ শ্রদ্ধা, অনুরাগ ও প্রেম ভক্তি উৎপন্ন হয়। প্রসঙ্গ সাধারণ সঙ্গ অপেক্ষা ঘনিষ্ঠ সঙ্গ অর্থাৎ এই সঙ্গের ফলে সাধুর সেবা পরিচর্যার দ্বারা তার প্রীতি সম্পাদন করা হয়। তাতে সাধুর হৃদয়ে সহানুভূতি ও কৃপার উদ্রেক হয় এবং তাতেই তার মুখ নিঃসৃত হৃদিকর্ণ রসায়ন ভগবত কথা উত্থাপিত হয়। শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে ওই কৃষ্ণ কথা শুনতে শুনতেই সংসার আসক্তি কমে যায় এবং হৃদয়ে ভক্তির ফলে প্রেম পর্যন্ত লাভ হতে পারে। অর্থাৎ সাধু ব্যক্তির কৃপারে বা মহত্বের কৃপায় সুদুর্লভ কৃষ্ণ প্রেম ও লাভ হতে পারে। যেহেতু সাধু ব্যক্তিগণ হৃদকর্ণ রসায়ন কৃষ্ণ কথা শুনিয়ে জীবকে ভক্তি পথে অগ্রসর করান, তাই তারা জীবের শিক্ষা গুরু। এটাই এই শ্লোকে বলা হয়েছে, ঈশ্বর সর্বভক্তি তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। সাধব হৃদয়ং মহং সাধুনাং হৃদয়ং তমহ মদনং তেন জায়ন্তী নাহং তেভ্য মনাগোপী। ভগবান বলছেন, সাধুগণ আমার হৃদয়, আমিও সাধুগণের হৃদয়। তারা আমাকে ছাড়া অন্য কিছু জানেন না।
আমিও তাঁদের ছাড়া অন্য কিছু বিন্দু মাত্র ও জানি না। ভগবান সর্বদাই হৃদয়ে ভক্তিকেই চিন্তা করেন, তাই ভক্তি সর্বদা ভগবানের হৃদয়ে বিরাজিত, তাই ভক্তকে ভগবানের হৃদয়ে বলা হয়েছে। এই শ্লোকে এটাই প্রমাণিত যে ভক্তের কৃপা ব্যতীত ভগবত প্রাপ্তি ও সম্ভব নয়। যুধিষ্ঠির বিদুরকে বললেন, হে প্রভু, আপনার ন্যায় ভগবত ভক্তগণ নিজেরাই তীর্থস্বরূপ নিজ হৃদয় স্থিত গদাধর ভগবানের দ্বারা তারা তীর্থস্থানগুলোকে তীর্থরূপে পরিণত করেন। তীর্থ ভ্রমণ করে বিদুর যখন যুধিষ্ঠিরের কাছে এলেন, তখন যুধিষ্ঠির বিদুরকে এই কথাগুলো বলেছিলেন। এই শ্লোকের অর্থ হল, লোক সাধারণ নিজেকে পবিত্র করার উদ্দেশ্যে তীর্থযাত্রা করে, কিন্তু বিদুরের মতো পরম ভাগবত নিজেকে পবিত্র করার জন্য তীর্থযাত্রা করেন না, বরং তীর্থস্থানগুলি আরও পবিত্র হওয়ার জন্যই যেন তাদের তীর্থযাত্রা, কারণ যার স্মরণ মাত্রই জীব পবিত্র হয়ে যায়। সেই গদাধর ভগবান বিদুরের মতো পরম ভাগবতগণের হৃদয়ে সর্বদাই বিরাজমান, কিন্তু ভক্তের মনে তা নিয়ে বিন্দুমাত্র অহংকার থাকে না। সেই ভক্তগণ হয় দ্বিবিধ প্রকার, পারিষদগণ এক, সাধারণগণ আর। ঈশ্বরের অবতার এ তিন প্রকার, অংশ অবতার আর গুণাবতার। শক্তাবেশ অবতার তৃতীয় এমত, অংশ অবতার মানুষ পুরুষ মৎস্যাদি যত। ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণাবতের গণী। শক্তাবেশ সনকাদি পৃথ্বব্যাস মুনি, দুই রূপে হয়ে ভগবানের প্রকাশ, এতে তা প্রকাশ হয় তার ও বিলাস। একই বিগ্রহ যদি হয় বহুরূপ, আকারে তো ভেদ নাহি একই ঈশ্বরূপ। মহিষী বিবাহে জৈচে কইল রাস, ইহাকে কহিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। নারদ মুনি বললেন, একাকী শ্রীকৃষ্ণ ই হলেন শরীর দ্বারা একই সময়ে পৃথক পৃথক গৃহে পৃথক পৃথকভাবে 16,000 রমণীকে বিবাহ করেছিলেন। এটি বড়ই আশ্চর্যের বিষয়। গোপী মণ্ডল শোভিত রাসলীলা আরম্ভ হল। যোগীশ্বরে শ্রীকৃষ্ণ দুই গোপীর মধ্যে প্রবিষ্ট হয়ে তাদের কণ্ঠ আলিঙ্গন করলেন, আর প্রত্যেক গোপী মনে করলেন যে শ্রীকৃষ্ণ তার নিকটেই বর্তমান আছেন। রসোৎসব অত্যন্ত সুখময় মুহূর্তে যে ক্রীড়া বিশেষের দ্বারা পরম আসাধ্য রসসমূহ প্রকাশিত ও আস্বাদিত হয়, তাই রসোৎসব শ্রীকৃষ্ণ রসস্বরূপ। রস বৈশ্ব অর্থাৎ রস রূপে তিনি অসাধ্যা এবং রাসিক রূপে তিনি আস্বাদক। রাসলীলায় পরম প্রেমবতী গোপীগণের সঙ্গে নৃত্য, গীত, আলিঙ্গনাদি ক্রীড়ায় তাদের প্রেমের বিবিধ বিচিত্র এবং শ্রীকৃষ্ণের অশ্বমর্ধ মাধুর্যের পূর্ণতম বিকাশ হয়েছিল। গোপীগণ যেমন তাদের অশ্বমর্ধ প্রেম প্রভাবে শ্রীকৃষ্ণের অশ্বমর্ধ মাধুর্য আস্বাদন করেছেন, তেমনি শ্রীকৃষ্ণও গোপীদের প্রেমরস নির্যাস পূর্ণরূপে আস্বাদন করেছেন। উৎসব উপলক্ষে যেমন বিপুল সম্ভাবের আয়োজন করা হয়, তেমনি রসোৎসবেও সৌন্দর্য মাধুর্যাদি প্রেমরস সম্ভারের বিপুল রস বৈচিত্র্য প্রকাশিত হয়েছিল। একই সময়ে অনেক স্থানে আকার, গুণ ও লীলায় একই বিগ্রহে যে যে স্বরূপের একাধিক আবির্ভাব তাকে প্রকাশ বলে। ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ংরূপের যে স্বরূপ লীলাবশত ভিন্ন আকারে প্রায়শ মূল স্বরূপের তুল্যরূপে প্রকাশ পায়, তাকে বিলাস বলে। বিলাসের আকার এবং মূল স্বরূপের আকার একরকম নয়। শ্রীকৃষ্ণ দ্বিভুজ, কিন্তু তার বিলাস স্বরূপ শ্রীকৃষ্ণ নারায়ণ চতুর্ভুজ। শ্রীকৃষ্ণ শ্যামবর্ণ, কিন্তু তার বিলাস শ্রী বলদেব শ্বেতবর্ণ। ভগবানের বিলাসরূপে কোনো কোনো গুণ স্বয়ংরূপ অপেক্ষা কিছু কম থাকে। জৈচে বলদেব পরমবোম নারায়ণ, জৈচে বাসুদেব প্রদ্যুম্নানি শঙ্কর্ষণ। ঈশ্বরের শক্তি হয় এ তিন প্রকার, এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ আর। ব্রজে গোপীগণ আর সভাতে প্রধান, ব্রজেন্দ্র নন্দন যাতে স্বয়ং ভগবান। স্বয়ং স্বরূপ কৃষ্ণ কায়বাপু তার সম, ভক্তি সহিত হয় তাহার আবরণ। ভক্ত আদি ক্রমে কইল সভার বন্ধন, এ সভার বন্ধন সর্বশুভের কারণ। প্রথম শ্লোকে কহি সামান্য মঙ্গলাচরণ, দ্বিতীয় শ্লোকেতে করি বিশেষ বন্ধন। ব্রজে যে বিহারে পূর্বে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি দোহার নিজ ধাম। সেই দুই জগতের হইয়া সদয়, গৌর দেশে পূর্বশৈল করিয়া উদয়। শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্ব জগৎ আনন্দ। সূর্যচন্দ্র হরে জইছে সব অন্ধকার, বস্তু প্রকাশিয়া করে ধর্মের প্রচার। এই মত দুই ভাই জীবের অজ্ঞান, তম নাশ করি কইল তত্ত্ববস্তু দান। অজ্ঞাত তমের নাম করিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা আদি সব। মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থে ঈশ্বরের আরাধনা স্বরূপ সর্বোৎকৃষ্ট ধর্মই
নিরূপিত হয়েছে। সর্ববাণীর পরম মঙ্গলপ্রদ নির্মম স্বর আসক্তি বিশেষ গুণ সাধুগণ এই ধর্মকে গ্রহণ করেছেন, কারণ যে ধর্ম ফল লাভের আচায় আচরিত মোক্ষ বা মুক্তির জন্য গৃহীত সে ধর্ম কপট বা ছল ধর্ম মাত্র। ত্রিতাপ নাশক এই ধর্ম কল্যাণপ্রদ এবং পরমার্থভূত বস্তু। অন্য কোনো শাস্ত্র বা ধর্মাচরণ দ্বারা কি ঈশ্বরকে তৎক্ষণাৎ লাভ করা যায়? কিন্তু যে সকল কৃতি ভক্ত এই শ্রীমদ্ভাগবত শ্রবণ করতে ইচ্ছুক, শ্রবণের সময় থেকেই তাঁদের হৃদয়ে ঈশ্বর অবরুদ্ধ হন, অর্থাৎ তারা তৎক্ষণাৎ ঈশ্বরকে লাভ করে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ এক জীবের অজ্ঞানতম ধর্ম। যাহার প্রসাদে এই তম হয় না, তম নাশ করিত করে তত্ত্বের প্রকাশ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। সূর্যচন্দ্র বাহিরের তমসে বিনাশে, বহির্বস্তু ঘটপট আদি সে প্রকাশে। দুই ভাই হৃদয়ের খেয়ালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। দুই ভাগবত দ্বারা দিও ভক্তিরস, তাহার হৃদয়ে তার প্রেমে হয় যশ। এক অদ্ভুত সমকালে দুহার প্রকাশ, আর অদ্ভুত চিত্ত উহার তম করে নাথ। এই চন্দ্র সূর্য দুই পরম সদয়, জগতের ভাগ্যে গৌড়ে করিলা উদয়। সেই দুই প্রভুর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই দুই শ্লোকে কইল মঙ্গল বন্দন, তৃতীয় শ্লোকের অর্থ শুনো সর্বজন। বক্তব্য বাহুল্য গ্রন্থ বিস্তারের ডরে, বিস্তারে না বর্ণি স্বার্থার্থী করি অল্পকারে। অনাদিব্য ব্যবহারাদ্যুত প্রাচীন সহাস্যে উষ্ণত্ব, মিতঞ্চ সারঞ্চ বচহি বাগাত্তি ইতি। প্রাচীন ব্যক্তিগণ বলেছেন পরিমিত ও প্রকৃত অর্থ ব্যঞ্জক ব্যক্তি হল বাগ্মিতা। শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানী দোষ, কৃষ্ণ গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত মহত্ব, তার ভক্ত ভক্তি নাম প্রেম রসত্ব। ভিন্ন ভিন্ন লিখিয়াছি করিয়া বিচার, শুনিলে জানিবে সব বস্তু সত্যসার। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্যামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রী চৈতন্য চরিত্রামৃতে আদি লীলালায়ং গুরুবা দিবন্দং মঙ্গলাচরণং নাম প্রথম পরিচ্ছেদে সমাপ্ত হল। জয় শ্রীহরি। জয় শ্রীহরি। দ্বিতীয় পরিচ্ছেদ। যার অনুগ্রহে বালকের ন্যায় অজ্ঞ ও নানাবিধ মতরূপ কুম্ভীর আদি দ্বারা পূর্ণ সিদ্ধান্তরূপ সমুদ্র উত্তীর্ণ হতে পারে, অর্থাৎ নানাবিধ কুতর্কযুক্ত শাস্ত্র সিদ্ধান্ত পার হতে পারে, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃপা করে যাকে তাঁর তত্ত্ব জানা, একমাত্র তিনি তা জানতে পারেন। বহু শাস্ত্র আলোচনা দ্বারাও তা কেউ জানতে পারে না। শ্রী চৈতন্য পরম তত্ত্বের পরাকাষ্ঠা, পরম তত্ত্ব স্বয়ং প্রকাশ বস্তু। সুতরাং তিনি যদি কৃপা করে বালকের চিত্তেও সেই তত্ত্ব প্রকাশ করেন, তাহলে বালকও তা উপলব্ধি করতে পারে। তাই কবিরাজ গোস্বামী মহাশয় জানিয়েছেন, সিদ্ধান্ত বলিতে চিত্তের না করহ অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। শ্রীকৃষ্ণ চৈতন্য যে শ্রেষ্ঠ পরম তত্ত্ব, সিদ্ধান্তের এই সুদৃঢ়তাই তার কৃপা প্রাপ্তির একমাত্র উপায়। হে দয়ার সাগর শ্রী চৈতন্য, যা তোমার শ্রীকৃষ্ণ বিষয়ক উচ্চ সংকীর্তনে গানের এবং নৃত্যের বৈদগ্ধ রূপ পদ্ম দ্বারা সুশোভিত, যা সাধু ভক্ত মণ্ডলী রূপ হংস, চক্রবাক ও ভ্রমর গণের বিহার স্থান, এবং যার মধুর কলধ্বনি কর্ণের আনন্দদায়ক, তোমার সেই সমুজ্জ্ব লীলারূপ অমৃত মন্দি কানি আমার জিহ্বারূপ মরুভূমিতে প্রবাহিত হোক। মরুভূমিতে যেমন কোনো নদী থাকে না, তেমনি গ্রন্থকার দীনতা সহকারে বলছেন তার জিহ্বাতেও শ্রীকৃষ্ণ কথা নেই। তবে মরুভূমিতে নদী প্রবাহিত হলে যেমন শুষ্ক মরুভূমি জলাশয় ও সরস হয়ে ওঠে, তেমনি শ্রীকৃষ্ণের লীলা কথা কৃপা করে যদি জিহ্বায় বিস্ফুরিত হয়, তবে নীরস জিহ্বাও সরস ও ধন্য হতে পারে। হংসাদি যেমন সর্বদাই জলে বিহার করে আনন্দ পায়, রসিক ভক্তগণ তেমনি শ্রী চৈতন্যের লীলা কথা আস্বাদন ও আলোচনা করে অপরিমেয় আনন্দ অনুভব করে। হংস, চক্রবাক ও ভ্রমর এই তিন প্রকার জীবের সঙ্গে ভক্তগণের তুলনা দেওয়ার শ্রী চৈতন্য অমৃতময়ী লীলা আস্বাদক কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী ও উত্তম অধিকারীকে বোঝানো হয়েছে। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ,
জয় দৈত্যচন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। তৃতীয় শ্লোকের অর্থ করি বিবরণ, বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ। ব্রহ্ম আত্মা ভগবান অনুবাদ 3, অঙ্গপ্রভা অংশস্বরূপ 3 বিধ ও চিহ্ন। অনুবাদ আগে পাছে বিধেয় স্থাপন, সেই অর্থ কহি শুনো শাস্ত্র বিবরণ। স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণ পরম তত্ত্ব, পূর্ণ জ্ঞান পূর্ণানন্দ পরম মহত্ব। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। প্রকাশে বিশেষে তুহ ধরে 3 নাম, ব্রহ্ম পরমাত্মা আর পূর্ণ ভগবান। যা অদ্বৈত জ্ঞান তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ তাকেই তত্ত্ব বা পরম পুরুষার্থ বলে ব্রহ্ম বলেন। সেই তত্ত্বই ব্রহ্মা, পরমাত্মা ও ভগবান এই 3 নামে কথিত হয়ে থাকেন। তাহার অঙ্গেচ্যুত কিরণমণ্ডল, উপনিষদ কয়ে তারে ব্রহ্ম সুনির্মল। চর্মচক্ষে দেখে জৈক্ষে সূর্য সুরবিনেশ, জ্ঞান মার্গে লইতে নারে কৃষ্ণের বিশেষ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অশেষ বসুধাবি বিভূতি দ্বারা যিনি ভেদ প্রাপ্ত, সেই পূর্ণ অন্তহীন এবং অশেষভূত ব্রহ্ম প্রভাবশালী, যার প্রভাব। আমি সেই আদি পুরুষ গোবিন্দকে ভজনা করি। এই শ্লোকটি সৃষ্টিকর্তা ব্রহ্মার উক্তি। শ্রী গোবিন্দের মহিমা বর্ণন করতে গিয়ে তিনি বলছেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি পৃথিবী আদি লোক আছে। এদের প্রত্যেক লোকেই বায়ু, আকাশ প্রভৃতি রূপে শ্রী গোবিন্দের অনন্ত বিভূতি বিরাচিতা। প্রভৃতি আদি তাঁরই বিভূতি। সর্বব্যাপী পূর্ণ ব্রহ্মরূপী তিনি এই জগৎ সৃষ্টির মূল কারণ। তিনি কারণ রূপে এক হয়েও অনন্ত কার্যরূপে নানা ভেদ প্রাপ্ত হয়েছেন। এমন ব্রহ্ম ও যার প্রভা বা অঙ্গ কান্তি, আমি সেই শ্রী গোবিন্দের ভজনা করি। কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি, সেই ব্রহ্ম গোবিন্দের হয় অঙ্গকান্তি। সে গোবিন্দ ভোজি আমি কেহ মোর প্রতি, তাহার প্রসাদে মোর হয় সৃষ্টি শক্তি। পরমার্থ বিষয়ে শ্রমশীল দিগম্বর মুনিগণ, ঊর্ধ্বরেতা কামানুশূন্য নির্মল চিত্ত সন্ন্যাসীগণ, তোমার ভগবানের ব্রহ্ম নামক তেজ বা অঙ্গকান্তি প্রাপ্ত হন। সুকঠোর ব্রহ্মচর্য পালনকারী সন্ন্যাসীগণ সিদ্ধাবস্থায় শ্রী গোবিন্দ নন্দের ব্রহ্ম নামক তেজ বা অঙ্গকান্তিকে প্রাপ্ত হন। সাযুজ্য মুক্তিকামী সিদ্ধ মহাত্মাগণ ব্রহ্মের এই নির্বিশেষ জ্যোতির্ময় ধাম প্রাপ্ত হন। আত্মা অন্তর্যামী যারে যোগশাস্ত্রে কয়, সেই গোবিন্দ এর অংশ ভূতি বিভূতি শেষ হয়। অনন্ত স্ফটিকে জৈছে এক সূর্য ভাসে, তৈ যে জীবে গোবিন্দের অংশ পরকাশে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কিংবা হে অর্জুন, এইরূপ পৃথক পৃথকভাবে বহু বিষয়ের জ্ঞান দ্বারা তোমার কি প্রয়োজন? আমি এক অংশের দ্বারা পরমাত্মরূপে এই সকল জগৎ ধারণ করে আছি। জগতের এই যে চিৎ ও জড়াত্মক প্রভৃতি ভগবান শ্রীকৃষ্ণই এক অংশে পরমাত্মা রূপে তাকে ধারণ করে আছেন। প্রকৃতির অন্তর্যামী যে পুরুষ, ব্রহ্মাণ্ডের অন্তর্যামী যে পুরুষ, ব্যষ্টি জীবের অন্তর্যামী যে পুরুষ, তাঁদের প্রত্যেকেই ভগবান শ্রী কৃষ্ণের অংশ। জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা যে ব্রহ্মা, বিষ্ণু ও শিব, তাঁরাও শ্রীকৃষ্ণের অংশ। সৃষ্টিকর্তা রূপে তিনি এই জগতের সৃষ্টি করেন, পালন কর্তা রূপে তিনি এই পালন করেন এবং প্রলয়কর্তা রূপে তিনি এই জগতের প্রলয় বা সংহার করেন। অর্থাৎ সর্বব্যাপী রূপে শ্রীকৃষ্ণই সর্বত্র অবস্থান করছেন। বিশ্বদেব শ্রীকৃষ্ণকে স্তব করে বলছেন, বিভিন্ন লোকের দৃষ্টিতে বিভিন্ন স্থানে প্রতিভাত সূর্য যেমন এক, তেমনি নিজ সৃষ্ট প্রাণীদের হৃদয়ে হৃদয়ে বিভিন্নভাবে প্রকাশিত সেই শ্রীকৃষ্ণ প্রকৃতপক্ষে জন্মরহিত অর্থাৎ এক। আমার ভেদ মোহ দূর হওয়ায় এই শ্রীকৃষ্ণকে আমি উপলব্ধি করতে পারলাম। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইছে দয়ালু আর নাই। পর বোমেতে কই বৈশে নারায়ণ নাম, ষড়ৈশ্বর্যপূর্ণ লক্ষ্মী কান্ত ভগবান। বেদ ভাগবত উপনিষদ আগম, পূর্ণতত্ত্ব যারে কহে নাহি তার জম। ভক্তিযোগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেন বিগ্রহ দেখে দেবগণ। জ্ঞান যোগ মার্গে তারে ভজে যেই সব, ব্রহ্ম আত্মরূপে তারে করে অনুভব। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তাঁর দিয়ে তো উপমা। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকারে বিভেদ। নিহত দেবুজ তিহ ধরে চারি হাত, নিহ বেনু ধরে তিহ চক্রাধিক সাদ। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বললেন, তুমি নারায়ণ নও, যেহেতু তুমি সকল দেহীগণের আত্মা হও। হে সর্বেশ্বর, তুমি সকল লোকের দ্রষ্টা বা অন্তর্যামী হও। জীব হৃদয় এবং কারণ শরীরে আশ্রয় হেতু যিনি নারায়ণ, তিনি তোমারই অঙ্গ।
সেই অঙ্গ ও অপ্রাকৃতিক বা সত্য, তা তোমার মায়া নয়। শিশুবৎস হরিব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। তোমার নাভি পদ্ম হইতে মোর জন্মোদয়, তুমি পিতা মাতা আমি তোমার তন। পিতামাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ তুমি কইছে আমার নন্দন। ব্রহ্মা বলে তুমি কিনা হও নারায়ণ, তুমি নারায়ণ শুনো তাহার কারণ। প্রাকৃতা প্রাকৃত সৃষ্টি যত জীবরূপ, তাহার যে আত্মা তুমি মূল স্বরূপ। পৃথ্বী জৈছে ঝটি কুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি তুমি সর্বাশ্রয়। নার শব্দে কহে সর্ব জীবের নিশ্চয়, আয়ন শব্দেতে কহে আহার ইশ্রয়। অতএব তুমি হও মূলে নারায়ণ, এই এক হেতু শুনো দ্বিতীয় কারণ। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার, তাহা সভা হইতে তোমার ঐশ্বর্য অপার। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগৎ রক্ষিতা। নারীর অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠ ধাম। ইতে যত জীব তার ত্রৈলিক কর্ম, তাহা দেখে সাক্ষী তুমি জানো সব মর্ম। তোমার দর্শনে সর্ব জগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। নারীর অয়ন যাতে কর দর্শন, তাহাতেও হও তুমি মূল নারায়ণ। কৃষ্ণ কহেন ব্রহ্মা তোমার না বুঝি বচন, জীব হৃদি জলে বইছে সেই নারায়ণ। ব্রহ্মা কহে জলে জীবে সেই নারায়ণ, সেসব তোমার অংশ এ সত্য বচন। কারণান্ধি গর্দবক ক্ষীরত কসাই, মারায় দুয়ারে সৃষ্টি করে তাতে সব মাই। সেই তিন জলাশয় সর্ব অন্তর্যামী, ব্রহ্মাণ্ড বৃন্তের আত্মা যে পুরুষ নামী। হিরণ্য গর্ভের আত্মা গর্ভদশাই, বৃষ্টি জীব অন্তর্যামী ক্ষীরোদ দশাই। এ সভাই দর্শনীতে আছে মায়া গন্ধ, তুরীয় কৃষ্ণের নাহি মায়ার সম্বন্ধ। স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এবং মায়া, এই তিনটি পুরুষের ঈশ্বরের উপাধি। এই তিন উপাধির সঙ্গে সম্বন্ধ শূন্য যে বস্তু তাকে তুরীয় বা চতুর্থ বলে। যদ্যপি তিনের মায়া লয়া ব্যবহার, তথাপি তৎস্পর্শ নাহি সবে মহাপা। ঈশ্বর প্রকৃতি বা মায়ার মধ্যে আছেন, তবু প্রকৃতির গুণ তাকে স্পর্শ করতে পারেন না, এটাই ঈশ্বরের ঐশ্বর্য। তেমনি এমনভাবেই ভগবত আশ্রয়ে বুদ্ধি ও দৈহিক সুখ দুঃখের সঙ্গে কখনো যুক্ত হয় না।